ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিমগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 7টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 2 ঘন্টা 10 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং এই 3টি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা আপনি বলছিলেন। তো আমরা এখনো কিন্তু দেখছি যে বন্ধ থাকার কারণে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি পাটুরিয়া ঘাট এলাকাতে এবং পাটুরিয়া ঘাটের যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ বলছে গত রাত ঠিক 3টার থেকে কিন্তু এই রুটগুলোতে ফেরি চলাচলটা ব্যাহত হচ্ছিল কুয়াশার কারণে, এবং রাত 5টার দিকে এই রুটে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। ঠিক ভোর রাত 6টার দিকে কুয়াশা মাত্রা একদম বেড়ে গেলে, যখন বিকনবাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না, তখন কিন্তু ঘাট কর্তৃপক্ষ এই রুটে ফেরি চলাচল দুর্ঘটনা এড়ার জন্য বন্ধ ঘোষণা করেন। তারপর থেকে কিন্তু এই রুটগুলোর যারা যাত্রী এবং যানবাহনের শ্রমিক রয়েছে, তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি যারা দূর দূরান্তে যাবে, তারা কিন্তু এখন এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। এছাড়াও কিন্তু অবৈধ যে ট্রলারগুলোটা আমরা দেখেছি যে পল্টন থেকে তারা কিন্তু কিছু যাত্রী নিয়ে এবং ঝুঁকি নিয়ে এই পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া প্রান্ত উদ্দেশ্যে চলে গিয়েছে। এটা এখন পর্যন্ত শতাধিক যে যানবাহন এবং 3 শতাধিক যাত্রী নিয়ে কিন্তু মাছ পদ্মা অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে মোট 7টি ফেরি এই মুহূর্তে মাঝ নদীতে আটকে রয়েছে। কনকনের শীত এবং কুয়াশা অপেক্ষা করে কিন্তু তারা কষ্ট করছে। এই রুটগুলোতে কিন্তু প্রায়শতই এই শীতের সময়টা এই কুয়াশার কারণে একটু বন্ধ থাকে। যাত্রীরা বলছেন যদি বিকল্প কোনো চেষ্টা করা হয়, তো যদি সেটা চালানো যায় তাহলে কিন্তু করা যাবে। তো আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ বলছেন যে কুয়াশার মাত্রাটা কেটে গেলে এই রুটগুলোতে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটে মোট 26টি ফেরি রয়েছে। এই মুহূর্তে এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।